বসে না। খুব ধ্যান से শুনবেন। বলছে যেই গৃহে নিত্য তুলসীর সেবা হয়, আরতি কীর্তন হয়, বলে সেই গৃহে সমস্ত তীর্থগণ বিরাজ করে। ওই গৃহে কোনো সময় মহাপাপী ওই গৃহে বাস করলেও সেখানে যমরাজ আসেন না। আর যেই গৃহে তুলসীর আরতি সংকীর্তন আদি হয় না, বলছে সেই গৃহেতে সদা সর্বদা অশান্তি বিরাজ করে। এই ভাগবত পাঠের প্রারম্ভে বেশ কিছু নিয়মাবলী রয়েছে। আজ যেটা আমি ওখানে বসে শুনলাম, কোনো কেউ এক শুদ্ধ ভক্ত অবশ্যই হবে, তিনি আপনাদের সবাইকে শিখাচ্ছেন। তিনি যেটা আজকে শিখিয়েছেন এটাই সঠিক, এটাই সঠিক এবং এটাই ঠিক। এই দুদিন তুলসী আরতি, এখানে নয় সমস্ত জায়গায় পাঠের পূর্বে তুলসী আরতি করে বসে বসে, বসে বসে সবাই একসাথে তুলসী আরতি করে। এই তুলসী ভক্তি দেবীর কথা জানতে হলে যে গ্রন্থটি পড়তে হবে তার নাম তুলসী মহিমামৃত। এইখানে বলা আছে বসে বসে তুলসী আরতি করা আর মদ খাওয়া একই কথা। বসে বসে তুলসী আরতি করা আর মদ খাওয়া একই কথা। তুলসী আরতি কোনো সময় বসে বসে করতে নেই। যারা আরতি করবে, হয়তো হারমোনিয়াম বাজাচ্ছে, মৃদঙ্গ বাজাচ্ছে, তাদের দাঁড়িয়ে সম্ভব নয়, তারা বসে থাকুক। কিন্তু যারা শ্রবণ করছেন, তুলসী আরতি হলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়বেন এবং আরতি অন্তে পরিক্রমা করবেন। 4 বার বৃন্দাজিকে পরিক্রমা করবেন, সকাল সন্ধ্যা 2 বার পরিক্রমা করবেন। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণা পদে পদে। অর্থাৎ হে বৃন্দা দেবী, আজ সারা দিন তুলসী আরতি কভার করতে হয়। অনেক জায়গায় আবার দুপুর বেলাও তুলসী আরতি করে, একদমই ঠিক নয়। তুলসী আরতি 2 বার, একবার সকালে আর একবার সন্ধ্যায়। এই 2 বার 24 ঘন্টায় সত্যযুগ বিরাজ করে। একবার ওই সকালবেলায় সত্যযুগ থাকে, আর একবার সন্ধ্যাবেলায় সত্যযুগ বিরাজ করে। এই 2 বার তুলসী আরতি সংকীর্তন করতে হয় এবং বসে বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে। ধূপ প্রদীপ দিয়ে আরতি দেখাবেন, আরতির পরে পরিক্রমা করবেন। কি এই জানি কানি চ পাপানি, অর্থাৎ হে বৃন্দে, আমি আজকে সারাদিন জেনে এবং না জেনে যত পাপ করলাম, ব্রহ্ম হত্যার মতো যত পাপ করেছি, তোমাকে প্রদক্ষিণ করছি। এই প্রত্যেক পদে পদে তোমাকে ঘুরে যে আমি প্রদক্ষিণ করছি, এই প্রত্যেক পদে পদে আমার জানা অজানা সমস্ত পাপ যেন ধ্বংস হয়ে যায়। তাই সকালবেলা একবার করতে হয়। সারা রাত্রের যে পাপ সকালবেলায় প্রদক্ষিণ করলে পরে সেগুলো ধ্বংস।